আজকের ইন্টিগ্রেশন দুটো লক্ষ্য করো। এই ইন্টিগ্রেশনটা কট এক্স বাই সাইন স্কয়ার এক্স মাইনাস ওয়ান, আর এটা হলো ইন্টিগ্রেশন, তার ভিতরেও আবার ইন্টিগ্রেশন। দেখো ফাংশন, এটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন, এটা হলো ফাংশন চিহ্ন। তো এটা সমান এটা হলে ফাংশন এফ এক্সের মান কত সেটি বলা হচ্ছে। তো প্রথম অঙ্কটা দেখো কীভাবে সলিউশন করি। এই যে কট এক্সটাকে আমরা কট কস এক্স বাই সাইন এক্স, নিচে সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স, এটা করে নিলাম। এখন দেখো এই সাইন এক্সটা এখানে চলে আসলো। এই এরপর আমরা দেখো, এরপর আমরা কি করছি, সাইন এক্স ওয়ান জেড ধরবো। সাইন এক্স সমান জেড, সাইন এক্স ওয়ান জেড ধরলাম। তারপর এটাকে ডিফারেন্ট করলাম, ডিএক্স ডিজেড পেলাম, এটা সমান ডিজেড পেলাম। তো এখন আমরা মানগুলো এখানে বসে দিলাম। দেখো কস এক্স ডিএক্স সমান ডিজেড, আর এখানে জেড, এখানে জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এটা পেলাম। দেখো এটা পেয়ে যাচ্ছি। এখন আবার জেড সমান সেক থিটা ধরতে হবে। আবার লিখতে হবে যে ধরি জেড সমান সেক থিটা ধরা হলো। তারপর ডিজেড সমান সেক থিটা ট্যান থিটা ডি থিটা। এখন এই মানগুলো এখানে বসিয়ে দিচ্ছি। তো ইন্টিগ্রেশন ডিজেড এর পরিবর্তে আমরা পাচ্ছি সেক থিটা ট্যান থিটা সেক থিটা সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান ডি থিটা, এটা পেলাম। এখন এই সেক থিটা কেটে গেল। তো উপরে থাকছে কি, উপরে থাকছে ট্যান থিটা ডি থিটা, নিচে থাকছে দেখো সেক স্কয়ার থিটা সমান ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা লেখা যায়। সেক স্কয়ার থিটা সমান কি লেখা যায়, ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা মাইনাস ওয়ান। তো এখন দেখো এই ওয়ান ওয়ান কেটে গেলে শুধু ট্যান স্কয়ার থিটা থাকে। ট্যান স্কয়ার থিটা কিন্তু তার উপরে আবার রুট আছে, স্কয়ার থিটা তার রুট আর স্কয়ার কেটে গেল। তাহলে উপরে কি হলো, উপরে হচ্ছে লবে হচ্ছে ট্যান থিটা ডি থিটা, নিচে ট্যান থিটা। এই ট্যান থিটা থেকে দেওয়ার পরে আমরা পাচ্ছি, দেখো আমরা কি পাচ্ছি, আমরা শুধু পাচ্ছি ডি থিটা। এই ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে থিটা প্লাস এক্স। এখন থিটার মান আমরা বসিয়ে দিচ্ছি। দেখো আমাদের জেড সমান আমরা ধরেছিলাম সেক থিটা, তাহলে আমরা থিটার মান পাচ্ছি কি, সেক ইনভার্স থিটা, সেক ইনভার্স জেড, থিটা না সেক ইনভার্স জেড। আবার জেডের মান ধরেছিলাম সাইন এক্স, তাহলে থিটার মান পাচ্ছি সাইন ইনভার্স সেক ইনভার্স সাইন এক্স। এই তাহলে আমাদের থিটা প্লাস সি সমান আমরা পাচ্ছি সেক ইনভার্স, দেখো সেক ইনভার্স সাইন এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। এখন দ্বিতীয় অঙ্কটা দেখো, এই যে দ্বিতীয় অঙ্কটা, এখানে
ইনভার্স মানে ইন্টিগ্রেশন, তারপর ফাংশন, তারপর ডিএক্স, তারপর এইটা। তো উভয় পক্ষে আমরা কি করছি সেটা লক্ষ্য করো, উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করে নিচ্ছি। এটা লেখার পরে এফ এক্স ডিএক্স এক্স ই টু দি পাওয়ার 3x, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে এই ইন্টিগ্রেশন চিহ্ন আর থাকে না, তখন থাকে হলো এফ এক্স, এই চিহ্ন থাকে। ইন্টিগ্রেশন চিহ্ন দেখো, এই ডিএক্স কেটে যাচ্ছে, আর এই ডিউটার সাথে সাথে ইন্টিগ্রেশন চিহ্নটা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে। আর এখানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে দেখো, এখানে ডিফারেন্সিয়েশন করলে 1, তারপর ই টু দি পাওয়ার ডিফারেন্সিয়েশন 3 ই টু দি পাওয়ার 3x, অর্থাৎ এফ এক্সের মান 1 + 3 ই টু দি পাওয়ার 3x, এটি হচ্ছে অ্যান্সার।